অর্ডার হয়েছিল এটা 97 সালে শিলিগুড়ি মেয়র কর্পোরেশন থেকে অর্ডার দেওয়া হয়েছিল। সেইটা মূর্তিটা বানাতে একটা মূর্তি কমপ্লিট হয়ে যাওয়ার পরে হঠাৎ জয়ন্ত পালের মনে হলো যে কিনা আর একটা মূর্তি করবে, মূর্তিটা এটা ঠিক হয়ে গেছে। ওরা বাঘাযতীন মানে বীরত্বের একটা পরিচয় ছিল, সেই ভাবধারা থেকে পরে আর একটা মূর্তি করে, যে মূর্তিটা ইনকমপ্লিট অবস্থায় আছে এখনও। যাই হোক, তো এই মূর্তিটা বানানোর পরে ও কিছুদিন মানে মাটি অবস্থায় রেখেই ও বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। আর মনের মতন হয়নি আর কি। তখন ও বললো যে এটা আমি বসাবো না, আমি আর একটা নতুন তৈরি করছি। তারপরে আর একটা নতুন তৈরি করলো, সেটা বাঘাযতীনের জীবনী টীবনী পড়ে দেখে ও তারপরে ওইটা তৈরি করলো। হ্যাঁ, দুটো বাঘাযতীনের, কিন্তু এটা বাঘাযতীনের একটা মূর্তি অর্ডার ছিল। জয়ন্ত নিজের থেকে আর একটা মূর্তি করছিল, যে ওর নিজের কাছে ভালো লাগে নাই বলেই আর একটা প্রথমে করা হয়েছিল এই মূর্তিটা। এইটা করার পরে সেকেন্ড টাইম ওইটা করা হয়। তারপরে আবার হ্যাঁ, ও এটাকে মাটি অবস্থায় রেখেই অ্যাক্সিডেন্টে মারা যায়। হ্যাঁ, মাটি অবস্থায় রেখে মারা যায়। মারা যাওয়ার পরে সেটাকে আবার আমরা মোল্ড করে ফাইবার করি আর কি। মানে আমার ইচ্ছা হচ্ছে বাঘাযতীন মানে মূর্তিটা সত্যি ভালো হয়েছে, লাস্টের মূর্তিটা। ইচ্ছা আমি বাঘাযতীন পার্কেই বসানো হোক। এটা একটু বড়ও পড়েছে সাইজে। বাঘাযতীন পার্কে বসলে আমি বেশি খুশি হইতাম। 1998 সালে বানানো হয়েছিল বাঘাযতীনের আবক্ষ মূর্তি। তা আজও পড়ে রয়েছে সিধু কানহু সরণির কুমারটুলিতেই। মাঝে কেটে গিয়েছে 26টা বছর। এর মধ্যে বহুদিন হয়েছে ওই মূর্তির শিল্পী জয়ন্ত পাল মারা গিয়েছেন, কিন্তু তার তৈরি ওই মূর্তি শহরে কোথাও বসানো হয়নি। 1998 সালে শিলিগুড়ি পুর নিগম ছিল বামেদের দখলে। সেই সময় পুর নিগমের তরফ থেকে এই মূর্তির অর্ডার দেওয়া হয়েছিল। শহরে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় লাগানোর কথাও ছিল, কিন্তু তা এখনও বসানো হয়নি। জয়ন্ত পাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করা একজন শিল্পী। তার তৈরি অনেক মূর্তি শিলিগুড়ি সহ পাহাড়ের বিভিন্ন জায়গায় রয়েছে। সেই সময় শহরে মেয়র ছিলেন বিকাশ ঘোষ। অজ্ঞাত কিছু কারণে এই মূর্তি বসানো হয়নি। জয়ন্তবাবুর মা বীণা পাল জানান, তার একান্ত ইচ্ছে এই বাঘাযতীনের মূর্তিটি শিলিগুড়ি বাঘাযতীন পার্কে বসানো হোক। জয়ন্ত পালের সহকারী ভূপেশ পাল জানান, জয়ন্ত পালের মতো একজন শিল্পীর তৈরি বাঘাযতীনের মূর্তি অবহেলায় পড়ে থাকাটা দুঃখজনক। শিলিগুড়ির বর্তমান মেয়র গৌতম দেব জানান, তারও গোচরে রয়েছে বিষয়টি। শিল্পীর মায়ের সঙ্গে কথাও হয়েছে তার, এবং অতি শীঘ্রই 2 নম্বর ওয়ার্ড এবং 45 নম্বর ওয়ার্ডের সীমান্ত লাগোয়া বাঘাযতীন কলোনিতে এই মূর্তিটিকে সঠিক মর্যাদার সঙ্গে স্থাপন করার ব্যবস্থা করা হবে। হ্যাঁ, আমি বলেছি কথা। আমার ছেলে চলে যাওয়ার পরে, চলে যাওয়া বলতে যে ভাষাটা আমি ইউজ করতে খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ, মারা যাওয়ার পরে আমি বিকাশ দা, অশোকবাবুর কাছে আমি অনেকবার গেছি। হ্যাঁ, বিকাশ দা বলে অশোকবাবুর কাছে যান, অশোকদার কাছে যান, অশোকবাবু, বিকাশবাবু, এই করে আমি অনেক দিন পর্যন্ত যাতায়াত করার পরে আর হলো না। তারপরে বোর্ডও ভেঙে গেল, সব কিছু হয়ে গেল। তখন আমি এখনকার মেয়র নামটা ভুলে গেলাম, গৌতম বাবুর কাছে যাওয়ার পরে আমি সাড়া পেয়েছি। হ্যাঁ, বলেছে হ্যাঁ এটা আমাদের কর্তব্য, এটা এইভাবে পড়ে আছে একজন বিপ্লবীর মূর্তি, আমরা এটা বসাবো। শিলিগুড়ি থেকে অনুপম বাগচির রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।